আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে মাছ শুকনো করে যে রেসিপিটা হয় সেটা হচ্ছে আমরা লোটে মাছ রেখে রান্না করব। মাছটাকে প্রথমে ভিজিয়ে রেখেছি গরম জলে, ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেব। মুখটাকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুন নিয়ে আসলাম, বেগুন কেটে রেখেছি ছোটো ছোটো ডুমো ডুমো করে। এরপরে একটু কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে ওই কেটে রাখা মাছগুলোকে ভেজে নেব। আর তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর একটু নুন। হলুদ নুন দেওয়ার পরে এরপরে কেটে ধুয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। খুব সুন্দর আমাদের লাল লাল ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে আরও অল্প একটু তেল দিয়ে দেবো। আর কুচিয়ে রাখা পেঁয়াজ আর চিড়ে রাখা কয়েকটা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। হালকা ভাজা ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। বেগুনটাও লাল লাল করে ভেজে নেবো আমরা। দেখুন বেগুনগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে বেটে রাখা মশলা, মানে এর মধ্যে আছে জিরে, ধনে, রসুন আর আদা, এইগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কেটে শুকিয়ে রাখা টমেটো, দিয়ে আবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। এরপরে মশলা ধোয়া যে জলটা আছে আমরা সেটা দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দিলাম একটু নুন, হলুদ দেবো। আবার ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া জলটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে দিলাম। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, জলটা টেনে গেছে, বেগুনগুলো সুন্দরভাবে গলে গেছে। এরপরে আরেকটু জল দিয়ে একটু ফুটতে দেবো। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণের জন্য আমরা ওয়েট করবো। দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে আমরা ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে 5 মিনিটের জন্য হতে দেবো। দেখুন আমাদের মাছগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমরা একটু গরম মশলা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা